নমস্কার, আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মায়াজালে আপনাদেরকে স্বাগত। এখানে যে যন্ত্রটি দেখছেন এটি হচ্ছে স্বামী স্ত্রী মিলনের একটি নকশা, সুলেমানি নকশা। স্বামী স্ত্রী মিলনের জন্য এটি প্রয়োগ করা হয়। তো আমার একটি পুরানো কিতাব ছিল, সেই কিতাব থেকে কিছু কিছু নকশা প্রয়োগ করে দেখেছি যে খুব ভালো কাজ পাওয়া যায়। তো সেই জন্য যে এটিও কার্যকারী, তাই আপনাদেরকে আমি শেয়ার করছি। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, বিভিন্ন কারণে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয়। স্বামী যদি কোনো পরকীয়া থেকে অন্য যদি কোনো কারোর সাথে সম্পর্ক সাথে আসক্তি হয়ে যায়, সেক্ষেত্রে সংসারে অশান্তি আসে। স্ত্রী যদি অন্য কারোর সাথে সম্পর্ক রাখে, সেক্ষেত্রে অশান্তি আসে। তো অন্য কোনো ব্যক্তি যখনই স্বামী স্ত্রীর মধ্যে অন্য কোনো ব্যক্তি এসে যায়, তখনই অশান্তি হয়। এছাড়া সংসারে কেউ কারোকে সহ্য করতে পারে না, রেগে যায় বিভিন্ন টাকা পয়সা আর্থিক সমস্যার জন্য, বা মনের মধ্যে মিল নেই। এ একটা কথা বললো তো এ রেগে গেল, ও একটা কথা বললো তো এ রেগে গেল, কেউ কাউকে সহ্য করতে পারে না। বিভিন্ন কারণে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয়, প্রেমিক প্রেমিকার মধ্যে অশান্তি হয়, এবং তোমার বিভিন্ন ক্ষেত্রে বন্ধু ভাই ভাই বিভিন্ন অশান্তি হয়। তো সেক্ষেত্রে বশীকরণের প্রয়োগ আমাদের তন্ত্রশাস্ত্রে আছে, বিভিন্নভাবে প্রয়োগ করে এই সমস্যার সমাধান করা যায়। তো তার মধ্যে অনেক যন্ত্রম আছে। তো এটাও একটা নকশা, মানে খুবই কার্যকারী সুলেমানি নকশা। এখানে লেখা আছে যে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হলে উপরে একটা হরফ আছে, হরফের এই যে নিচে নকশাটি, এর নকশা বলেছে, মানে ওখানে একটা হরফ লেখা আছে, ওটা আরবিতে, ওর নকশাই নিচে। তো এই নকশাটি লিখে সাবধানতার সাথে নিজের কাছে রাখবে, উভয়ের মধ্যে মিল মহাব্বত পায়দা হবে। তো সাবধানে মানে যে ধারণ করবে, সে তাকে যদি জানিয়ে ধারণ করে তাহলে তো কাজ হবে না, গোপনে একটা তৈরি করে ধারণ করলেও কাজ হবে। তো এই নকশাগুলো বা এই সুলেমানি নকশাগুলো তৈরি করতে গেলে জাস্ট সিম্পল সাদা ট্রেসিং পেপার বা সাদা কাগজে মেশক জাফরান কালি পাওয়া যায়, সাদা কাগজে মেশক জাফরান কালি দিয়ে এই নকশাটি তৈরি করতে হয় যে নিয়মে বলেছে। তো এখানে যে কোনো দিন করা যেতে পারে, তো বৃহস্পতিবার শুক্রবার করলেই ভালো হয়, বা সোমবার। তো সাদা কাগজে মেশক জাফরান কালি দিয়ে এই নকশাটি তৈরি করে যখন এই নকশাটি শুকিয়ে যাবে, তার উপরে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা হচ্ছে কি আরবি নকশার দোয়া, এটি তোমার 7 বার, তারপর ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, এই যে কথাগুলো এই নকশার ওপর বলে যখন ফুঁক দেয়া যায়, তখন এই নকশা জাগ্রত হয়। যে যত সুলেমানি নকশা আছে, এই কথাগুলো বলে যদি নকশার ওপর ফুঁক দেওয়া যায়, তাহলে জাগ্রত হয়ে যাবে। এবার সুলেমানি নকশাটি যখন মেশক জাফরান কালি দিয়ে তৈরি করা হয়ে গেল, যখন শুকিয়ে গেল, এই কথাগুলো বলে এর উপর ফুঁক দিয়ে এইবার এটিকে ভাঁজ করে একটি রূপোর কবজ বা 3 ধাতু বা কোনো একটি তামার কবজে ভরে যদি এটি গলায় হাতে ধারণ করা যায়, তো স্ত্রী যদি সমস্যা হয় তাহলে স্বামী ধারণ করছে, আর স্বামীর জন্য তাহলে স্ত্রী ধারণ করবে। যদি এরকমভাবে যদি ধারণ করা যায়, তাহলে ওদের মধ্যে এই দুজনার মধ্যে সম্পর্ক কিন্তু খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। কিন্তু অনেক রকম এই যে বশীকরণের এমন ফাটল বা এমন অশান্তি হয়, অনেকে বিভিন্ন তন্ত্রমন্ত্র প্রয়োগ করে বিচ্ছেদ ক্রিয়া সৃষ্টি করে দেয়, অনেকে তন্ত্রমন্ত্র প্রয়োগ করে বিচ্ছেদ করে দেয়। ভালো সম্পর্ক, ভালো স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক চলছে, অন্য শত্রু মানে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করে দিয়েছে, তন্ত্রক্রিয়া করে বিচ্ছেদ করে দিয়েছে। তো সেই ক্ষেত্রে সেটিকে না কাটান করলে, তাহলে কিন্তু সেটিকে যতক্ষণ না কাটান করা হচ্ছে, ততক্ষণ এই বশীকরণ কবচ ধারণ করলে বা এই নকশা ধারণ করলে কিন্তু কাজ হবে না। যখন অন্য কোনো শত্রু এই স্বামী স্ত্রী ভালো সম্পর্কের মধ্যে বিচ্ছেদ করে দিচ্ছে, সেই বিচ্ছেদটা আমরা কাটিয়ে তবে এই সব কবচ দিই, তবে কাজ হয়। এবং শুধু মানে বিচ্ছেদ সৃষ্টি নয়, বাড়ির মধ্যে ক্ষতি করে দেয়, এটা ফেলে দেয়, বাড়ির মধ্যে অনেক কিছু পুঁতে দেয়, অনেক রকম বস্তু আছে বাড়ির মধ্যে পুঁতে দেয়, বাড়ির মধ্যে ফেলে দেয়, বা দূর থেকে শ্মশান থেকে তন্ত্রক্রিয়া করে, বা জিন চালান করে, এরকম প্রচুর সমস্যা হয়।
জিন চালান করে, তারপর পেট চালান করে, কালী চালান করে, শ্মশান থেকে করে, তারপর বাড়ির মধ্যে পুঁতে দেয়, তারপরে তোমার অনেক সময় খাইয়ে দেয়, অনেক রকম কাজ করে বিচ্ছেদ সৃষ্টি করে দেয়। সেই ক্ষেত্রে কিন্তু বশীকরণগুলো কাজ করে না। আগে ওগুলো কাটাতে হয়, কাটিয়ে ক্লিয়ার করে দিতে হবে। ক্লিয়ার করার পরে যে বড় নকশা বা আমরা আরও শক্তিশালী নকশা দিই বা আরও শক্তিশালী বশীকরণ কবচ দিই, সেগুলো যখন দেয়া হয় তখন কিন্তু কার্যকারিতা আসে। আর যতক্ষণ না ওইটা কাটানো হচ্ছে ততক্ষণ সেই স্বামী স্ত্রী সম্পর্ক বা প্রেমিক প্রেমিকার সম্পর্ক বা যে একটা বাস্তুর মধ্যে কলহল অশান্তি, সেইগুলো যতক্ষণ না কাটানো হচ্ছে ততক্ষণ কিন্তু সেই শান্তি ফিরে আসে না। তো তবুও এই নকশাটি আমি দিলাম, এটা কার্যকারী। তো যদি মনে হয় কেউ কোনো ক্ষতি করেনি, শুধু এমনি মনোমালিন্য হচ্ছে, কথাবার্তা অশান্তি হচ্ছে, এই যন্ত্র বা এই নকশাটি প্রয়োগ করলে আপনারা কাজ পাবেন। তো এই নিয়মে ধারণ করবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি আপনারা চাও তো অবশ্যই যত পারবে শেয়ার করবে। আর আমার ফোন হোয়াটসঅ্যাপ একটাই নাম্বার 8388022704, 8388022704। যাই হোক, ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।